আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুফতি সাহেব হওয়া সহজ, হাফেজ হওয়া সহজ। আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। এজন্য আমি সব জায়গায় বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তিনজন মানুষ সবার আগে জাহান্নামে যাবে। কেমন তিনজন? দুনিয়ার জ্ঞানীরা দেখলেই বলবে এই তিনজন বিনা হিসাবে জান্নাতে যাবে। অথচ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই তিনজনারে ডাকবে আর আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতা এদের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের মধ্যে নিয়ে যাও। দুনিয়ার সব জ্ঞানীরা বলবে এই তিনজন জান্নাতি, অথচ আল্লাহ জাহান্নামে দিবেন কেন? এরা কারা? প্রথম যুদ্ধের ময়দানে ইসলামের জন্য জিহাদ করে গলা কাটা শহীদ হয়ে গেছে। হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে উঠবে। আল্লাহ বলবেন, এই রক্ত মাখা শহীদায় বল, যুদ্ধের ময়দানে শহীদ হইছ কেন? শহীদ বলবে, আল্লাহ দ্বীনের কালেমার পতাকা উঠাবার জন্য। আল্লাহ বলেন, এটা তো মানুষ জানে, কিন্তু আমি তো তোর ভিতরেরটাও জানি। তোর ভেতরে ছিল অন্য চিন্তা। মানুষ তোকে বীর বাহাদুর বলবে, মুক্তিযোদ্ধা বলবে। তুই একজন যুদ্ধ ময়দানের বীর, এই উপাধিটা পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছো। এটা তো দুনিয়া কামাইয়ের চিন্তা ছিল, আজ আমার আদালতে কিছুই নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতাকে ধর, শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। এরপরে আল্লাহ দ্বিতীয় যাকে ডাকবেন তিনি হবে আমার মতো আলেম। বলবে, আয় মাওলানা হয়েছো, এলেম শিখছো, কি করেছো এলেম দিয়া? বলবে, আল্লাহ তুমি কি জানো না, আমি মানুষের বয়ান শুনাইছি, দাওয়াতের কাজ করছি। আল্লাহ বলবেন, এটা তো মানুষ জানে, আমি তো ভিতরেরটাও জানি। মানুষের পর্দা রস করেছো, নিজে পর্দা ঠিক মতো করো নাই। মানুষকে হালালের বয়ান করেছো, নিজে হালাল পথে চলো নাই। মানুষ জানে তুই বড় বক্তা, মানুষ জানে তুই মসজিদের বড় ইমাম ও খতিব, আমি জানি তুই সারা রাত মোবাইল নিয়ে দরজা আটকায় গুনাহ করেছো মোবাইলের দ্বারা। এটা দুনিয়ার মুসল্লিরা জানে না, শ্রোতারা জানে না, আমি আল্লাহ জানি। ও ফেরেশতা, একে ধর। মাওলানা না লেখলে তুই কষ্ট পাইতি, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। নামটা পোস্টারে ছোট হইল কেন? তোর মনে কষ্ট, কেউ জানে না, আমি জানি। নামটা এত নিচে হলো কেন? সবার উপরে দিল না কেন? এটা তোর মনের মধ্যে ছিল, এটা দুনিয়ার কেউ জানে না, আমি জানি। এটা তো তোর অহংকার। এ ফেরেশতাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। 3 নম্বরে আসবে যারা ওয়াজ করায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, কালভার্ট বানায়। মাদ্রাসায় দান করে 20,000, চায়ের দোকানে চাপাবাজি করে, মাদ্রাসা আমি করে দিয়েছি। মসজিদে দান করে 50,000, মানুষের সামনে বলে মসজিদ তো আমি করেছি। এরকম নাই কেউ? আল্লাহ বলবে, দানবী, দান করেছো, মানুষ মারহাবা না বললে কষ্ট পাইছো, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। মাঝে মাঝে আবার প্রকাশ হয়ে যায়। অনেকে 20,000 টাকা দিয়ে বলে, নামটা মাইকে বলার দরকার নাই, আমি আল্লাহর জন্য দিয়েছি গোপনে। আর একজনে 5,000 টাকা দিয়ে বলে, নাম যদি না বলা হয় টাকাটা ফেরত দিয়ে দিও। আছে না নাই? আবার এক দল আছে, কোনো দানই করে না, বারবার হিসাব চায়। এরকম আকামের দোকানদারি ওয়ালার আছে না কিছু, 1 টাকাও দান করে না, বারবার কি চায়? খালি কয় এত টাকা যে আসে যায়, নিজে 1 টাকাও দেয়। যারা দান করে তারা চায় দোয়া,
আর যারা দান করে না তারা চায় হিসাব। কোটি 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 হাজার হাজার কোটি টাকা কাকরাইলের মসজিদে তাবলীগের কাজে মানুষ দান করে, কোনো রসিদ বই নাই, কোনো রিসিভ নাই, কিচ্ছু নাই, আল্লাহর মহব্বতে দান করে। হায় হায়, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আল্লাহ বলবেন, ও ফেরেশতা, দানবীরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের মধ্যে নিয়ে যাও। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে এই তিন ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। আমি যে ওই আলেম না, গ্যারান্টি কি? আমি যে ভালো আলেম, কি গ্যারান্টি? আরে আমি বয়ান করি ঠিকই, কিন্তু আমার খবর আমি কি আসলে, আমি একদিকে বাবা, অন্যদিকে স্বামী, আর একদিকে ইমাম, আর একদিকে খতিব, আর একদিকে আমি শিক্ষক, আর একদিকে বক্তা, একদিকে পীর। তাহলে আমি মানুষ একটা, আমার জিম্মেদারি কত? সন্তানের কাছে আমি আদর্শ বাবা হতে পারছি কিনা সন্তানের জিজ্ঞাসা করো। স্ত্রীর কাছে আমি আদর্শ স্বামী হতে পারলাম কিনা স্ত্রীকে জিজ্ঞাসা করো। ছাত্রকে জিজ্ঞাসা করো, আমি আদর্শ শিক্ষক হতে পারলাম কিনা। মুসল্লিদের থেকে সাক্ষী নাও, আমি আদর্শ ইমাম হতে পারলাম কিনা। আমি বললে হবে না আমি আদর্শ শিক্ষক, ছাত্র আমাকে পরিচয় দিবে আমি আদর্শ শিক্ষক কিনা। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। শিক্ষক তুমি ভালো না খারাপ, ছাত্র পরিচয়। বাবা তুমি ভালো না খারাপ, সন্তান পরিচয়। স্বামী তুমি ভালো না খারাপ, স্ত্রী তোমার পরিচয়ের ফল। স্ত্রী সার্টিফিকেট দিবে স্বামী আদর্শ না কিনা, সন্তান সার্টিফিকেট দিবে আমার বাবা আদর্শ বাবানি। এটাই হবে আসল সার্টিফিকেট। জনগণ সাক্ষী দিবে আমগো প্রতিনিধি আদর্শওয়ালানি। কি এখানে বেহা হয়ে গেছে, সব শেষ। মানে কুত্তারে কোরমা পোলাও খাওয়াইলে আর বড় আর পায়খানা খাইতে। মানুষ তো আর কুকুর না, কিন্তু চরিত্রটা কুকুর থেকেও খারাপ। মানুষ পশু না, পশুর থেকেও তার চরিত্র খারাপ। দেখেন, মানুষ কুকুর না, মানুষের ওই চরিত্রটা দূর কইরা ফেরেশতার চরিত্র নিয়ে আসলে এ মানুষটা কত দামি, ফেরেশতার থেকেও দামি। একই মানুষ, শুধু গুণটা পাল্টায় দিল। দোষের কারণে পশুর থেকে খারাপ, তাও আল্লাহ বলেন। গুণের কারণে ফেরেশতার থেকে দামি, তাও আল্লাহ বলেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। এবার একটু নিজেরে জিজ্ঞাসা করেন, সন্তানের কাছে আপনি আদর্শ বাবা হইতে পারছেননি? বাহাদুরি করেন বয়ে বয়ে না? নিজেকে প্রশ্ন করেন, স্ত্রীর কাছে আদর্শ স্বামী হতে পারছেননি? মানুষের সামনে খুব ভালো, আপনার এই ভালোর দাম নাই। আপনি স্বামী হিসাবে বলতে হবে, স্ত্রী, আপনি স্ত্রীর থেকে সার্টিফিকেট নিতে হবে আপনি ভালো কিনা। বাবা হিসাবে আপনি ভালো কিনা, সন্তান থেকে সার্টিফিকেট নিতে হবে। শিক্ষক হিসাবে ভালো কিনা, ছাত্র থেকে রিপোর্ট নিতে হবে। বান্দা হিসাবে ভালো কিনা, আল্লাহ থেকে রিপোর্ট আসবে। জনগণের দায়িত্ব ভালো করে পালন করছেন কিনা, আপনার ছাপাবাজিতে হবে না, জনগণ বলতে হবে। আমালুকুম উম্মালুকুম। আল্লাহ হেদায়েত দান করুন। যেই লোকটার চেহারা না পাক, দেমাগ না পাক, বডি না পাক, পোশাক না পাক, খায় না পাক, এই লোকটা দিয়ে কোনো কিছু পাক করা যাবে? এই যারা প্রস্রাব করে পানি লয় না, এগুলো পোশাক। 5 বেলা নামাজও পড়ে না, ওযুও করে না, এরপরে 3 বেলা খাইয়া টানে বিড়ি, এর উপরে আপডেট হয়েছে গাঞ্জা।
আরো আপডেট হইলে মদ। এই মোশানের লোক নাই, এগো দেমাগ পাক না না পাক? না পাক। এরে যদি কোন সমাজটারে পাক করো, এটার দ্বারা কেমন ভাগ হইবে একটা উদাহরণ দেই, কথা হয় না। লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর, কথার কথা, আবার লঙ্গি খুঁজেন কেন? লঙ্গির মধ্যে কি লাগছে? পাক না না পাক? এখন পাক করার জন্য কি করবেন? কি লাগবে বলেন? পানি। এখন খুঁজতেছেন পানি কই পাই? খুঁজতে খুঁজতে ঘাম ছুটে গেছে, পানি এলাকায় পাওয়া যায়। একজনকে এত পাগল হয়েছে কেন? পানি তো নিজের কাছেও আছে, আছে না নাই? কি নাম? প্রস্রাব। বলে প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইয়া দাও, কেমন পাক হবে? আরো নাপাক ছড়ায় গেল। ঠিক, গোবরের নাপাক ধুইতে যদি প্রস্রাব দিয়ে ধোয় তো নাপাক যেমন আরো ছড়ায়। মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, দেমাগ নাপাক, অন্তর নাপাক, পোশাক নাপাক, প্রস্রাব করে পানি নাই, জবান নাপাক, গীবত, শেখায়ত, গালাগালি। এমন মানুষকে যদি বলি সমাজ পাক করো, সমাজ আরো নাপাক হবে। বুঝেননি কিছু? আঙ্গুলের টিপের দাম আছে তো। একজনে কলম দিয়ে দস্তখত দিতে পারে না, সে 22 কেনি জায়গা কিনবে, বিশাল বড় ফ্যাক্টরি কিনবে, ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, তখন বলবে স্যার আমি তো দস্তখত দিতে পারি না। কয় টিপ ল। তখন স্টাম্পের মধ্যে যখন টিপ দেয়, সাইন টাইন নাই, জায়গার মালিক হবে, ফ্যাক্টরির মালিক হবে? বলেন হবে। তো যদি তালাশ করে কার সাইন, সাইন নেই, কি দিছে? টিপ। এটা নকল করা যাবে? কারণ বাবার ক্ষমতা আছে? নাই। তাহলে টিপ দিয়ে আপনি কি বুঝাইলেন? এই স্টাম্পের উপরে যা লেখা আছে, আমার টিপ সাক্ষ্য দিছে, এই স্টাম্পের লেখা আমি টিপ দিয়া সমর্থন করলাম, এই লেখার সাথে আমি একমত। এই টিপের দাম আছে তো? হ্যাঁ, জায়গা মতো দিয়েন, জায়গা মতো দিয়ে। সাবধান, আহুলে জাউলে টিপ দিয়েন না। একজনে লেখছে টিকটক ভিডিও না করে টুকটাক আমল করো। টিকটক ভিডিও না করে টুকটাক আমল করো। টুকটাক। আপনার আঙ্গুলের টিপের বড় দাম আছে, বুঝা শুনে দিয়েন যে আপনার টিপটার কারণে যেন কেউ মদ খাওয়ার রাস্তা খুলে না যায়। আপনার একটা টিপ দেওয়ার কারণে যেন আমার এলাকার, আপনার এলাকার, আমার দেশের কোনো মা, কোনো বোন ধর্ষিতা না হয়। আমার পবিত্র ফুলের মতো যুবকের চরিত্রের উপরে কারো হামলা না হয়। বুঝে শুনে টিপ দিয়ে, নাহলে উল্টা টিপাই করবো, কিন্তু অবস্থা বড় খারাপ। খুব সাবধান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা করো, গুনাহের সহযোগী হইও না রে বাবা। যুবকদের জন্য একটা স্লোগান দিয়ে গেলাম, পারলে 200-300 টাকা দিয়ে পেস্টুন বানাইয়া স্লোগান লিখে লিখে বাজারে টানাও। নেক আমল পারলে করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। বুঝো বুঝো, এইগুলো আসল ওয়াজ। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। পারলে তুমি উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। পারলে তুমি কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো বদনাম বলিও না। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। জমিনে ভালো মানুষ ওই ব্যক্তি, হুজুর ভালো বলার উপায় নাই, মুফতি সাহেব ভালো বলার উপায় নাই, মাওলানা সাহেব ভালো বলার উপায় নাই, হাফেজ সাহেব ভালো বলার উপায় নাই, গ্যারান্টি দেওয়ার উপায় নাই, বক্তা ভালো গ্যারান্টি দেওয়ার উপায় নাই, ডাক্তার খারাপ গ্যারান্টি দেওয়া যাবে না, ইঞ্জিনিয়ার খারাপ গ্যারান্টি দেওয়া যাবে না। মানুষটা ভালো না খারাপ, আল্লাহ একটা ভেতরের মধ্যে রাডার দিছেন, কলব।
এ কলবটা যার ভালো, পুরা মানুষটাই ভালো। চাই সে রিক্সা চালাক, ওর কলব ভালো, ও রিক্সা চালাইল, ওর জিন্দেগি ভালো। ওর মতো ভালো মানুষ আল্লাহর কাছে কেউ নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, সে ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না। এজন্য ভালো করে যুবকদেরকে বলবো, পারলে তুমি নেক আমল করো, না পারলে চুপ থাকো। কি করিও না? গুনাহ করিও না। পারলে তুমি কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। এবার ক্ষতি কোন দিক? বল, চোখের চাহনি দ্বারা ক্ষতি করিও না। কেমনে? একটা বেগানার দিকে তুই যখন তাকাইছো, তোর চোখের চাহনির দ্বারা তার ইজ্জতের উপরে হামলা হয়েছে। ওই মহিলার ইজ্জত নষ্ট করেছো চোখের চাহনি দিয়ে, অন্তরে তুই মজার কল্পনা নিতেছ। এই এক ক্ষতি। চোখের চাহনির দ্বারা আর এক ক্ষতি হলো, একজনে বসে বসে মজা করে খানা খায়, তুমি এমন নজর লাগাইছো, খাওয়ার পরে ডায়রিয়া শুরু। এরকম নজর লাগায় না? একটা বাচ্চার দিকে এমন নজর দিছে, বদ নজর, বাচ্চা অসুস্থ হয়ে গেছে। রাসূল বলেন, এই নজর থেকে তোমরা দূরে থাকো। এই নজর কিন্তু আসলেই সত্যি। কিছু কিছু মানুষ, বখাটে মানুষের নজর এত খারাপ। নারিকেল গাছের দিকে তাকায়, আরে নারিকেল, পরের দিন নারিকেল নাই। গাভীর দুধ হয় 20 কেজি, ও দেখে ভাই ওরে দুধ। 3 দিন পরে হুজুরের দ্বারে পানি ভরার জন্য খায়, মুখ দোষ। গাভীতে 1.5 কেজি দুধ টানতে 3 কেজি ঘাম ছুটে যায়। বদ নজর লাগে। কি পীর সাহেবের বদ নজর? আপনাকে ইমাম সাহেবের বদ নজর? কার বদ নজর? এলাকার বেআমল বেনামাজি গাঞ্জাখোরের নজরে যদি এমন পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? ওইটা বুঝে, এটা বুঝে তখন আল্লাহওয়ালা লাগে না, ওলিয়া উলিয়া মানি না।